হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই মুহূর্তে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা আপডেট দেবো সেটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে বড় আপডেট। শোনা যাচ্ছে অক্ষয় কুমার নাকি বিরসা মুন্ডার চরিত্রে অভিনয় করতে পারে, এবং যদি এটা হয় আমি তো খুবই এক্সাইটেড হব। তার কারণ পরিচালকের নাম হচ্ছে পা রঞ্জিত, যে এই ধরনের সিনেমা কিন্তু ভালো বানায়, এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কিন্তু বিরসা মুন্ডার একটা বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা ছিল, এবং অক্ষয় কুমারকে সেই চরিত্রে পাওয়া এটা অবশ্যই একটা বড় পাওনা। এবং অক্ষয় কুমার এই ধরনের সিনেমা বরাবরই ভালো করে এসছে। এবার তোমরা গিয়ে গুগলে পারলে বিরসা মুন্ডার ছবি সার্চ করো, দেখতে পাবে কিন্তু লুক ওয়াইজ অক্ষয় কুমারকে কিন্তু বেশ ভালোই মানাবে, যদি প্রপারলি তাকে ভালো করে মেকআপ দিয়ে যদি আনা যায়। এবং অক্ষয় কুমারের উচিত এই সিনেমাটা করা এবং এই সিনেমাটার জন্য প্রপারলি টাইম দেওয়া, ভালো করে আনা। কারণ এটা কিন্তু এমন একটা ইতিহাস যেটা সম্বন্ধে কিন্তু খুব একটা মানুষজন জানে না, কিন্তু জানতে চায়। সেরকম ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে বিরসা মুন্ডা। তো তাকে নিয়ে যদি প্রপারলি ভালো করে সিনেমা বানা যায়, ভারতের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মুভি হয়ে উঠতে পারে। পরিচালক ভালো, এবং যদি সিনেমাটা হয়, এখন শোনা যাচ্ছে অক্ষয় কুমার করতে পারে অথবা রণবীর সিং, এই দুজনের মধ্যে কে লাস্ট অব্দি চুজ হয় জানা যাচ্ছে না। তবে অক্ষয় কুমার করলে কিন্তু বেশ ভালো ব্যাপারই হবে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। পরবর্তী আপডেটটা সিংঘাম 3কে কেন্দ্র করে। আমরা জানতাম দিওয়ালিতে ভুলভুলাইয়ার সঙ্গে সিংঘাম 3 একটা ক্ল্যাশ হতে পারে। এখন যেটা জানা যাচ্ছে মেকার্সরা নাকি ক্ল্যাশ এড়িয়ে যেতে চাইছে। তারা একবার ক্ল্যাশ অলরেডি এড়িয়ে গেছিলো ইন্ডিপেন্ডেন্স ডে টাইমে পুষ্পা 2 এর সঙ্গে। তারপর পুষ্পা 2 আসেনি, 3, 2 এসেছিলো। এখন যেটা জানা যাচ্ছে তারা আরও একবার ক্লাস এড়িয়ে যেতে চাইছে, যে কারণে দিওয়ালির টাইম থেকে সরে গিয়ে তারা চাইছে দশেরার টাইমে, অর্থাৎ 12ই অক্টোবর যে টাইমটা যেটা রয়েছে, যে টাইমে পুজোর সিনেমাগুলো রিলিজ করছে, সেই টাইম করে তারা কিন্তু এই সিনেমাটা তারা রিলিজের প্ল্যানিং করছে। যদি হিন্দির দিক দিয়ে বিচার করা যায় তাহলে কিন্তু বেশ ভালো সিদ্ধান্ত, কারণ ওই সময়টা বলিউড ফাঁকা রয়েছে। ওই সময়টা এলে কিন্তু ব্লাস্ট ঘটে যেতে পারে, কারণ সিনেমাটা এমনিতে একটা হাইপ রয়েছে, কপ ইউনিভার্সের সিনেমা বলে কথা। তো সেক্ষেত্রে এই সিনেমাটা ক্লাসে না এসে আমার মধ্যে ভুলভুলাইয়া 3 এর সঙ্গে ক্লাস হলে বেশ ভালো রকম চাপে পড়তো। সেখান থেকে যদি আগে আসে, এটা একটা ভালো সিদ্ধান্ত হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পাই ইউনিভার্সকে কেন্দ্র করে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে এখন দেবো। তো স্পাই ইউনিভার্স পুরো এই মুহূর্তে নিয়ে নানা রকম কনফিউশনের মধ্যেই যাচ্ছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। প্রথমত ওয়ার 2 সংক্রান্ত একটা বড় আপডেট তোমাদেরকে দিই। ওয়ার 2 তামিল, তেলেগু এবং হিন্দি নর্থ বেল্টের জন্য আলাদা আলাদা ভার্সন করা হচ্ছে। সাউথের যে ভার্সনটা করা হবে সেটা রান টাইম একটু বেশি হবে, এবং সেখানে এনটিআরের বেশি সিন থাকতে চলেছে। সেখানে নর্থ ইন্ডিয়া যে মানে সিনেমাটা আসতে চলেছে, নর্থ ইন্ডিয়া যে ভার্সনটা হবে, সেটা কিন্তু ঋত্বিক এবং এনটিআরের রান টাইমের ক্ষেত্রে এনটিআরের রান টাইমটা একটুখানি হলেও কম থাকবে। এবার তার পেছনে কারণ রয়েছে। নর্থ ইন্ডিয়ার লোকের একটু বড় সিনেমা দেখা এখন অ্যাভয়েড করছে, যেগুলো 3 ঘন্টা তার বেশি হয়ে যায়। সেখান থেকে দাঁড়িয়ে এখানে এনটিআরকে যদি বেশি তার টাইম লাইনটা যেরকম সাউথে থাকবে সেরকম যদি রাখা হয়, সিনেমাটা অনেক বড় হচ্ছে। এবার সেটা মেকার্সরা নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে চাইছে না। তো যে কারণে নর্থ ইন্ডিয়াতে এনটিআরের কিছু সিন হচ্ছে একটু কমতে পারে, সেক্ষেত্রে রান টাইমটা একটু কম রাখা হবে। আর সাউথে অডিয়েন্সের কাছে এনটিআরকে দেখতে পাওয়াটাই বিরাট কিছু, সেখানে কত রান টাইম ওইগুলো কোনো ম্যাটার করে না। যে কারণে সাউথের সাইডে সিনেমাটা কিন্তু রান টাইম বেশি থাকবে, অর্থাৎ এনটিআরে স্ক্রিন টাইম বেশি থাকবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এরকমটা সচরাচর করা হয় না, তো এটা একটা ইউনিক একটা সিদ্ধান্ত তার হতে চলেছে। তো দেখা যাক এই সিদ্ধান্ত কতটা শেষ পর্যন্ত মানে ভালোভাবে অ্যাপ্লাই হয়। আমার কাছে তো বেশ ইউনিক লাগছে ব্যাপারটা শুনে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে ঋত্বিকের ক্যারেক্টারটাও খুবই কনফিউজিং একটা ক্যারেক্টার হবে। পুরো সিনেমা যেটা কবিরের মোটিভ কী, কবির কী করতে, যেটা নিয়ে নাকি সারাক্ষণ দর্শকের মনে একটা কনফিউশন থাকবে যে আদৌ ভালো না খারাপ, এমনটা জানা যাচ্ছে। আর ঋত্বিককে তো এরকম ক্যারেক্টার আমরা জানি, এর চেয়ে ভালো কেউ করতে পারবে না। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এবং এর পরবর্তী আপডেটটা টাইগার ভার্সেস পাঠান এবং টাইগার 4কে কেন্দ্র করে। আমরা জানতাম যে ওয়ার 2 এর পরে আলফা এবং তারপর টাইগার ভার্সেস পাঠান আসবে। এখন যেটা জানা যাচ্ছে মেকার্সরা চাইছে যে আগে টাইগার 4 আনতে এবং তারপর টাইগার ভার্সেস পাঠান আনতে। তার পেছনে কারণ রয়েছে, কারণ টাইগার ভার্সেস পাঠানের যে গল্পটা যেভাবে লেখা হচ্ছে, যেভাবে প্ল্যানিং করা হচ্ছে, সেটা নাকি টাইগার 4 এর পরবর্তী ঘটনার সঙ্গে কানেকশন থাকবে, এমনটা জানা যাচ্ছে। এবং ওয়ার 2তে পাঠানের ক্যামিও থাকবে না, টাইগারের মানে থাকবে ক্যামিও থাকবে, সেটা একটা কনফিউশন থাকলেও এমন জানা যাচ্ছে টাইগারের নাকি একটা ইম্পর্টেন্ট ক্যামিও নাকি থাকতে পারে। তো সেক্ষেত্রে পাঠান নয়, হয়তো আমরা টাইগারের ক্যামিও দেখতে পেতে পারি, এবং সেখান থেকে টাইগার 4 এর হয়তো অ্যানাউন্সমেন্ট করা হবে। তো এমনটা জানা যাচ্ছে টাইমলাইন অনুযায়ী প্রথমে ওয়ার 2, তারপর আলফা, তারপর আসতে পারে টাইগার 4, তারপর আসতে পারে টাইগার ভার্সেস পাঠান। কারণ ওটার জন্য মেকার্সরা অনেকটা টাইম নিতে চাইছে, তার আগে টাইগার 4 আনতে চাইছে। কারণ টাইগার ভার্সেস পাঠানের পর শুধু টাইগার 4 এলে স্বাভাবিকভাবেই, যেটা পাঠানের পর হলো, টাইগার 3 দেখার জন্য লোকের এক্সাইটমেন্ট কমে গেল। এটা অনেকে চাইছে না, সবাই মেকার্সরা চাইছে টাইগার ভার্সেস পাঠান হওয়ার কারণ টাইগার 4, এই ব্যাপারটা হলে টাইগার 4 দেখতে অনেক বেশি লোকে যাবে, অনেক বেশি মানে হাইপ ক্রিয়েট হবে। এবং টাইগার তাদের সব থেকে যেহেতু স্ট্রং একটা ক্যারেক্টার, প্রথম স্পাই ইউনিভার্সের শুরু ওটা থেকে, তারা এইভাবে একটা প্রপারলি ট্রিবিউট দিতে চাইছে। তো এবার দেখা যাক লাস্ট অব্দি কী তারা সিদ্ধান্ত নেয়। টাইগার 4 আগে না টাইগার ভার্সেস পাঠান, এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের মতে কোনটা গেলে বেটার, টাইগার ভার্সেস পাঠান নাকি টাইগার 4? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।